হর হর মহাদেব! শ্রাবণ মাসে বাবা তারকনাথ স্বয়ং আপনার কাছে এসেছেন আপনার সব দুঃখ কষ্ট দূর করার জন্য, আপনার স্বপ্নগুলোকে সার্থক করার জন্য। তাই ভিডিওটি পুরোটা দেখবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। শ্রাবণ মাসের ভোর, আকাশে হালকা মেঘ, গঙ্গার ঘাটে মানুষের ঢল। কারোর কাঁধে বাঁক, কারোর হাতে তামার কলস, সবার মুখে একটাই ধ্বনি, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। শেওড়াফুলি, বৈদ্যবাটি ও অন্যান্য গঙ্গার ঘাট থেকে হাজার হাজার ভক্ত খালি পায়ে হাঁটছেন তারকেশ্বরের দিকে। কেউ 25 কিলোমিটার, কেউ তারও বেশি পথ অতিক্রম করছেন। পথে ক্লান্তি আছে, রোদ আছে, বৃষ্টি আছে, তবুও তাদের মুখে আনন্দ। কিন্তু কখনো কি ভেবেছেন কেন এই কষ্ট? কেন বিশেষ করে বাবা তারকনাথের কাছেই তারা যান? কেন গঙ্গার জল? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজব 4টে দৃষ্টিকোণ থেকে: পুরাণ, লোকবিশ্বাস, ইতিহাস এবং আধ্যাত্মিক দর্শন। মহাদেব কেন জল গ্রহণ করেন আপনারা কি জানেন? সবাই বলে মহাদেব একটু জলেই তুষ্ট হন, কিন্তু কেন? হিন্দু ধর্মে শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ যিনি খুব সহজেই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন। পুরাণে সমুদ্র মন্থনের কাহিনী বর্ণিত আছে। দেবতা ও অসুরদের যখন অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করেন, তখন প্রথমে বেরিয়ে আসে ভয়ঙ্কর হলাহল বিষ। এই বিষ এতটাই মারাত্মক ছিল যে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেতে পারত। তখন সকলের রক্ষার জন্য সেই বিষ পান করেন মহাদেব। বিষ তার কণ্ঠে স্থির হয়ে যায়। তাই মহাদেবের আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। লোকবিশ্বাস অনুযায়ী সেই বিষের জ্বালায় প্রশমিত করতে দেবতারা তার উপর গঙ্গাজল অর্পণ করেন। আজও সেই স্মৃতির প্রতীক হিসাবে শিবলিঙ্গে জল ঢালা হয়। তবে মনে রাখা দরকার, এই কাহিনী পুরাণ ভিত্তিক। এর উদ্দেশ্যে শিবের আত্মত্যাগ ও বিশ্ব কল্যাণের বার্তা তুলে ধরা। কিন্তু শ্রাবণ মাসে কেন? শ্রাবণ হচ্ছে বর্ষার মাস। প্রাকৃতিক সবুজে ভরে ওঠে। কৃষিজীবী সমাজে এই সময় নতুন আশার সূচনা। ধর্মীয় বিশ্বাসে এই মাস শিব ও পার্বতীর সঙ্গে বিশেষভাবে যুক্ত। একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী দেবী পার্বতী বহু জন্মের তপস্যার পর এই সময় শিবকে স্বামীরূপে লাভ করেন। তাই ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসে শিবের পুজো করলে সংসারে শান্তি, দাম্পত্য সুখ এবং মানসিক শক্তি লাভ হয়। এবার আসে সেই গল্পে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার মানুষ শুনে আসছেন। তখনকার তারকেশ্বর ছিল জঙ্গলে ঘেরা এক শান্ত অঞ্চল। একজন গোপালকের গাভী ছিল কাপিলা। প্রতিদিন সে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে নিজে থেকেই দুধ ঝরিয়ে দিত। প্রথমে গোপালক রাগ করছিলেন। তিনি ভাবছিলেন কেউ দুধ চুরি করছে। একদিন তিনি লুকিয়ে কাপিলার পিছু নিলেন। তিনি দেখলেন কাপিলা একটি কালো পাথরের উপর দাঁড়িয়ে দুধ অর্পণ করছেন। খবর ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা এসে সেই স্থান খুঁড়ে দেখলেন একটি শিবলিঙ্গ। ভক্তদের বিশ্বাস এটি স্বয়ম্ভু, অর্থাৎ মানুষের হাতে প্রতিষ্ঠিত নয়। রাজা বিষ্ণুদাসের স্বপ্নলোক কথা অনুসারে সেই শিবলিঙ্গ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। সেই রাতেই রাজা বিষ্ণুদাস স্বপ্নে শিবের দর্শন পান। মহাদেব বলেন, আমি এখানেই আছি, এখানেই আমার পূজা হবে। পরদিন সেই স্থানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাহিনীর ঐতিহাসিক প্রমাণ নেই, তবে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি তারকেশ্বরের ঐতিহ্যের অংশ। ইতিহাসবিদদের মতে বর্তমান তারকেশ্বরের মন্দির
বিকাশ মূলত অষ্টাদশ শতকে হয়। পরবর্তী সময় বহু শাসক, জমিদার ও সাধারণ ভক্ত মন্দিরের সংস্করণে সাহায্য করেন। ধীরে ধীরে এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শৈব তীর্থ পরিণত হয়। অর্থাৎ মন্দিরের ইতিহাস এবং আবির্ভাবের লোককাহিনী দুটি আলাদা বিষয়, কিন্তু দুটোই তারকেশ্বরের পরিচয়ের অংশ। গঙ্গার জল কেন দেওয়া হয় মহাদেবকে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গঙ্গা শুধু হিন্দু ধর্মের একটি নদী নয়, তিনি দেবী। পুরাণে বলা হয় পৃথিবীতে অবতরণের সময় তার প্রবল স্রোতকে ধারণ করেছিলেন মহাদেব তার জটায়। তাই গঙ্গা জল দিয়ে শিবের অভিষেককে সর্বাধিক পবিত্র অর্ঘ্য বলে মনে করা হয়। খালি পায়ে হাঁটার মধ্যে আছে আত্মসংযম, কষ্ট সহ্য করার মানসিকতা এবং ভক্তির প্রকাশ। এই যাত্রায় শরীর যতটা, মনেরও ততটাই। প্রতিটি পদক্ষেপ যেন একটি প্রার্থনা। তারক নামের গভীর অর্থ সংস্কৃত ভাষায় তারক অর্থাৎ যিনি পার করিয়ে দেন। আধ্যাত্মিক অর্থে যিনি মানুষকে অগত্যা, ভয়, দুঃখ এবং জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথে নিয়ে যান। এই কারণেই ভগবান শিব এখানে তারকনাথ নামে পূজিত হন। আজও যখন শ্রাবণ মাসে আপনি তারকেশ্বরের পথে হাঁটা হাজার হাজার ভক্তকে দেখবেন, তখন শুধু একটি ধর্মীয় আচার দেখবেন না, আপনি দেখবেন বিশ্বাসের শক্তি, দেখবেন ত্যাগের শিক্ষা, দেখবেন মানুষের আশা, প্রার্থনা এবং ঈশ্বরের প্রতি অটল আস্থা। এরকমই আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকল শিব ভক্তের মধ্যে শেয়ার করে দেবেন শিবের এই মহিমা। হয়তো এই কারণেই শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও বাবা তারকনাথের ডাক আজও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রতিধ্বনিত হয়। সবাই একবার বলুন, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। কমেন্টে জয় বাবা তারকনাথ অবশ্যই লিখবেন।